এরপরে ওয়ালজামা নাফসাহু সাআতান ইয়াজলিসুহা ফিল মসজিদি লিযিকরি, সে মসজিদে কিছু সময় তার উপর লাজিম করে নেয় যে সে মসজিদে নামাজের পরে কিছু সময় বা যখনই হোক সে আল্লাহর জিকির করবে মসজিদে। নামাজের আগেও হতে পারে, নামাজের পরেও, ফরজ নামাজের পরেও হতে পারে, কিছু সময় মসজিদে বসা। এটা হচ্ছে আমল করার একটা আলামত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরে বসে থাকা, আপনি বাসায় যাবেন না, আপনার কর্মক্ষেত্রেও যাচ্ছেন না, কিছু বিশেষ সময় রাত এবং দিনে আপনি আল্লাহর ঘরে বসে আছেন। আল্লাহর ঘরে, কার ঘরে? লিযিকরি, জিকিরের জন্য, আর কিছু না। সেখানে বসে আল্লাহর জিকির করতেছেন, সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আল্লাহর ঘরের সাথে যে আপনার সম্পর্ক শুধু আল্লাহর জিকিরের জন্য, এই বিষয়টা অত্যন্ত ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এক আলামত আমলকারীর, যে নাকি এলেম অনুযায়ী আমল করে তার মধ্যে এই সিফত থাকবে, সে আল্লাহর ঘরে বসে জিকির করবে, ইবাদত করবে। এখন আমাদের চরিত্র হচ্ছে, যা ইকামত দিলে, মসজিদের অভাব নাই, সব জায়গাতেই মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ইকামত দিলে মসজিদ থেকে বের হয়ে ওযু শুরু করি, এরপরে শেষের রাকাত পাই বা পাই না, বাস কোন রকম বাকি নামাজটা, ফরজ 2 রাকাত 3 রাকাত যাই বাকি থাক, সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে দৌড় দেই, মসজিদ থেকে বের হয়ে যাই। আমি মনে করি আমি সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, কারণ আমি আমার ফরজ ইবাদতটা আদায় করেছি। অনেক মানুষ করে নেই, আমি করেছি। মনে করি নিজেকে যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ নৈকট্য যে ব্যক্তি চায়, তার চরিত্র এটা হতে পারে না যে সত্যি এই পৃথিবীর পার্থিব জগতের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আখিরাতে বেশি কল্যাণ চায়, সত্যি জান্নাত চায়, দুনিয়ার চাইতে জান্নাত তার কাছে বেশি প্রিয়। এই লোকের চরিত্র এরকম হবে না, বরং সেই লোক স্থির হবে, আরো ফরজ ইবাদতকে আরো গুরুত্ব দিবে, আল্লাহর ঘরে বসে থাকাটাকে সে কল্যাণ মনে করবে। নামাজের আগে বসলে, সুন্নত পরে আপনি বসে আছেন, অথবা অনেক আগে মসজিদে প্রবেশ করেছেন, যতক্ষণ ফরজ নামাজের জন্য আপনি বসে থাকবেন, ততক্ষণ নামাজ আদায় করলে, সালাত আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখতে থাকেন। আলহামদুলিল্লাহ। সালাতের পরে আপনি যদি বসে থাকেন, এগুলো কেন আসলো? এই হাদিসগুলো আপনাকে নামাজে স্থির করার জন্য। সালাতের পরে আমরা মনে করি, আর এখন তো ফরজ শেষ হয়ে গেছে, বসে থাকবো কেন, আমরা দৌড় দেই। অথচ হাদিসে কি আসছে? মাদামাল আবদ মাদামাল মুসল্লি, একজন মুসল্লি সে সালাতের পরে ইয়াজলিসু ফি মুসাল্লাহু, তার নামাজের ওই জায়গায় সে বসে আছে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তুমি তার প্রতি দয়া করো, তুমি তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকে। এই জিনিসগুলোর প্রতি আমল সত্যিকার অর্থে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের কর্মব্যস্ততার কারণে। আমরা অনেক ক্ষেত্রে আইব মনে করি যে এখন বসে থাকলে কি বলবে, ঠিক হলো নাকি, নামাজ শেষ হয়ে গেছে, এখন তো চলে যাওয়াটা বেশি ভদ্রতা। এটা আমাদের অজ্ঞতার পরিচয়। এই আমল আমাদের না করা, এটা অজ্ঞতার পরিচয়। এলেম অনুযায়ী আমল না করার আলামত আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। সুতরাং আজকে থেকে কি করবো আমরা বলেন তো? মসজিদে সময় দিব বেশি বেশি ইনশাআল্লাহ। কোথায় সময় দিব? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সময় দেওয়া উচিত কিনা বলেন তো? উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।